বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আমি অথৈ রাম্মু, ব্লগার অথৈ সাম্মু ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। অনুরোধ করছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন। আজকের ভিডিওটা শুরু করেছি গতকালকে সকাল থেকে। আসলে এই ভিডিওটা ছিল গতকালকে তো ছিল শনিবার, আপনাদের ভাইয়া বাসায় ছিল। আপনাদের তো গত ভিডিওতে আমি বলেছি যে সে খুব অসুস্থ, প্রচুর জ্বর, 102-3 এরকম ছিল। তবে এখন জ্বরটা একদম কমে গেছে। সেই সাথে পেটে একটু সমস্যা হয়েছিল, তো সেই সমস্যাটাও কমেছে। আজকে যেহেতু রবিবার, সে কিন্তু সকালবেলা স্কুলেও চলে গিয়েছে। আলহামদুলিল্লাহ, পুরোপুরি সুস্থ হয়নি, তবে মোটামুটি সুস্থ হয়ে গেছে। আসলে হাজব্যান্ড যদি ঘরে অসুস্থ থাকে তাহলে কিন্তু একটা অশান্তির ব্যাপার হয়। আমার মনে হয় যে ঘরের পুরুষ মানুষ অসুস্থ থাকার চাইতে ঘরের গৃহিণীদের অসুস্থ থাকাটা বেটার। আসলে পুরুষ মানুষ অসুস্থ হলে অন্যরকম একটা অশান্তি থাকে, যে তাকে খাওয়াতে হবে, টাইম মতো সব খাবারগুলো দিতে হবে। এমনিতেই পুরুষ মানুষ যদি ঘরে থাকে তাতেই কিন্তু ঘরের যে কাজকর্ম প্রতিদিনের, তার রুটিন মতো সেই কাজগুলো করা সম্ভব না। আর তার উপরে যদি অসুস্থ থাকে তাহলে কিন্তু আরও সব কাজগুলো বিগড়ে যায়। তো আপনাদের ভাইয়ের পেটে সমস্যা ছিল, সেই জন্য কিন্তু আব্বু বাজার থেকে স্যালাইন এনেছিল। প্রচুর পরিমাণে জ্বর ছিল, সেই জন্য ব্রুশ এনেছিল, ফল এনেছিল বিভিন্ন ধরনের, সেগুলোকে আমি গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে ফল কেটে নিয়েছি। ভিডিওটা শুরুই করেছিলাম 11টার দিকে, তো 11টা বেজে গেছে। তো তখন আর কি তাকে 1 গ্লাস স্যালাইন গুলে দিব আর সাথে এই ফলগুলো কেটে দিব খাওয়ার জন্য। আসলে সকালবেলা আমি ভাত রান্না করেছিলাম, গরম ভাত, তো সেটার আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ভাত রান্না করেছিলাম, সাথে ডাল চচ্চড়ি, মুসুরি ডাল, আর হচ্ছে গিয়ে আলু ভর্তা। আসলে এমনিতেই তো কাজ করা ঠিক মতো সম্ভব হয় না, ঘরের পুরুষ মানুষ যদি অসুস্থ থাকে। তার মধ্যে ভিডিও করা তো দূরে থাক। তো সকালবেলা রান্না বান্নাগুলো আর শেয়ার করিনি, নাস্তা অফ ক্যামেরায় করে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। তারপর থালাবাটিও ধুয়ে নিয়েছি। তো তারপর আপনাদের সাথে শেয়ার করছি। টেবিল কিন্তু পরিষ্কার করে নিয়েছি, যেহেতু আমার এক্সট্রা কোনো র্যাক নেই। আমার থালাবাটি রাখার জন্য র্যাক আছে, কিন্তু রান্না করা খাবারগুলো রাখার জন্য এক্সট্রা কোনো র্যাক নেই। তো অনেক বুঝে সুঝে হিসেব করে চলি। আল্লাহর রহমতে দেখি আল্লাহ কখন আর কি র্যাকটা কেনার তৌফিক দান করে। যদি আল্লাহ তাআলা একটা র্যাক কেনার তৌফিক দান করে তাহলে একটা র্যাক কিনবো। আর কেনার সময় নিশ্চয়ই আপনাদের সাথেও শেয়ার করব, যেহেতু আমি আমার সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। তবে আল্লাহর রহমতে খুব শীঘ্রই ঘরে একটা নতুন ফার্নিচার আসবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের গৃহিণীদের, পুরুষদের সবারই একটু বুদ্ধি খাটিয়ে হিসেব করে চলতে হয়। তারপরে হচ্ছে একটা প্রয়োজনের জিনিস কিংবা একটা শখের জিনিস কিনতে হয়। শখের জিনিস তো আমরা কিনিই না, যদিও বা প্রয়োজনের জিনিসই কেনা হয়। তো সেই জিনিসগুলো কিনতে কিন্তু অনেকটা ধৈর্য নিয়ে অপেক্ষা করতে হয়, তারপরে কিনতে হয়, হুটহাট করেই কেনা যায় না। আর আমার যেহেতু এই যে খাবার রান্না করা খাবার রাখার জন্য কোনো র্যাক নেই, সেই জন্য সবসময় খাবার কিন্তু টেবিলের উপরই রাখতে হয়। আর টেবিলের উপরে রাখার কারণে টেবিলটা সবসময় ভরাই থাকে, কখনো খালি করে রাখা সম্ভব হয় না। শুধু সকালবেলা একটু চেষ্টা করি। তো আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, সেই জন্য আমি কোনো কাজ ঠিক মতো রুটিন মতো করতে পারছিলাম না। এমনিতেই তো বাচ্চারা বাসায়, ছুটির দিন আপনাদের ভাইয়া বাসায় থাকলে আমি কোনো কাজ ঠিক মতো করতে পারি না, ভিডিও করতে পারি না। তার উপরে সে আবার অসুস্থ, তাতে তো আরও সমস্যা। সেই জন্য তাকে খাবার দাবার দিয়ে, ঔষধপত্র দিয়ে খাইয়ে তারপর সে এখন শুয়ে রয়েছে। দরজা দিয়ে আমি বন্ধ করে দিয়েছি, বলেছি এখন একটু ঘুমানোর জন্য, যেহেতু সারা রাত জেগেছিল, ঘুম হয়নি। তো আমিও তো জেগেছিলাম, আমার জেগে থাকার উপরে তো
কোনো কিছু নির্ভর করে না, আবার ঘুমিয়ে থাকার উপর অনেক কিছু নির্ভর করে। আমি তো আর দিনে ঘুমোতে পারবো না, চাইলেও আমার তো সেই রাতেই ঘুমোতে হবে। তবে দেখব যদি সব কাজ শেষ করে তাড়াহুড়ো করে বিকেলের দিকে একটু শোয়া যায় কিনা, কারণ ভীষণ দুর্বল লাগছিল, কোনো কাজ করতে পারছিলাম না, গায়ে শক্তি একদম নেই বললেই হয়, এরকম অবস্থা আর কি। সারা রাত তো জেগেছিলাম, তার উপরে আর আমি আবার সারা রাত জাগলে আবার খেতে পারি না ঠিক মতো আর কি। আমার সবচাইতে ঘুমের প্রয়োজন বেশি। অনেকের আছে না, না খেলেও হয় কিন্তু ঘুমাতে হবে টাইম মতো, আমার আবার সেইটা না খেলেও হয় কিন্তু টাইম মতো ঘুমাতে হবে। আর আমি ঘুম প্রিয় একজন মানুষ, ঘুম পাগল, ঘুম কাতুর এরকম। তো সেই জন্য ভীষণ শরীর খারাপ করছে, মাথাটা একটু ব্যথা ব্যথা করছে। তবুও সংসারের কাজগুলো যদি আমি ফেলে রাখি, আমি না করি, তাহলে কে করবে? অথই ছোট মানুষ, ও তো আর এতগুলো কাজ গুছিয়ে করতে পারবে না। সেই জন্য কিছু কাজ টুকটাক করে করলাম, সিরিয়াল মতো করতে পারিনি, উল্টা পাল্টাভাবে করেছি, তো সেটা একটু আপনাদের সাথেও আবার শেয়ার করলাম। আর এই তো জানালা দিয়ে শেয়ার করছি আমাদের বাড়ির ভেতরটা। দেখুন জামা কাপড় দিয়ে কিভাবে সাজিয়েছে সবাই, আসলে রোদ উঠেছে সেই জন্য সবার ঘরের কাপড় চোপড় উঠানে দড়িতে এভাবে দিয়েছে। ওই ঘরগুলো ছিল আমার মেজো চাচা শ্বশুরের এবং ছোট চাচা শ্বশুরের ঘর। তো এই তো এরপর চলে আসলাম বড় বেডরুমটাতে। এই রুমে এখন আপাতত কেউই থাকে না, আগে আপনাদের ভাইয়া থাকতো, সে এখন ছোট রুমে মানে আমার পাশের রুমটাতে থাকে। তো এই রুমের বেডটা অতটা নোংরা হয় না, শুধু একটু অগোছালো হয়। আর সোনা বারবার উঠে মুছড়ামুছড়ি করে এই বেডের উপরে, আর কেউ শুয়ে ফোন দেখে। তো এই বিছানাটা ঝেড়ে এখন ঝাড়ু দিয়ে নিব। আর আজকে ওই দুইটা রুম আর শেয়ার করব না আপনাদের সাথে, ওগুলো অফ ক্যামেরাতেই ভালোভাবে গুছাতে পারিনি, কোনো রকমভাবে বিছানা গুছিয়ে ফ্লোরটা কোনোভাবে ঝাড়ু দিয়ে নিয়েছি আর কি, যতটুকু না করলেই না। আমি তো আবার গোছানো কোনো কিছুর মধ্যে না থাকলে আমার একদম অস্বস্তি হয়। একটু করে পরিপাটি করে গুছিয়ে রাখলে আমি যদি না খেয়েও থাকি তাতেও আমার শান্তি। সোজা কথা, গোছানো বিছানায় যদি আমি শুয়ে থাকি আর তাতে যদি আমার খাওয়াও না লাগে কোনো সমস্যা নেই, কিন্তু অগোছালো কিছু দেখলে আমার সারা দিনে তো মাথা ব্যথা করবে, তারপর আমার ঘুম খাওয়া সব কিছু উড়ে যাবে। তো সেই কথা ভেবেই আর কি কাজগুলো করছি, আর সাথে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করছি। সাথে দুইটা ছেলে, বুঝেন অবস্থা, ওরা এত দুষ্টের দুষ্টু, প্রচুর দুষ্টামি করতেছে। এক রুম গোছানো শেষ করতে না করতে তার আবার সেই রুমে ঢুকে এলোমেলো করা শুরু। সাথে আমার জায়ের দুইটা মেয়ে আছে, শুক্র শনিবার এই 2 দিন কিন্তু 4টা ছেলে মেয়ে এক জায়গায় হয়, তাহলে সেই ঘরের অবস্থা কেমন হয় আপনারাই বলেন। তো 4 জনেই কিন্তু এখন দোতলাতে আছে, আমার বেডের উপরে শুয়ে টিভি আর ফোন দেখতেছে। তো সেখানে ওদেরকে রেখে এই পাশগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। আসলে একটু পরিষ্কার না করলে কিভাবে থাকবো বলেন? তো আর কি আমার মনে হয় ঘরে যদি পুরুষ মানুষ অসুস্থ না হয়ে মেয়ে মানুষ অসুস্থ হয় তাহলে বেশি ভালো হয়, কারণ পুরুষ মানুষ অসুস্থ হলে সেই ঘরের কাজকর্ম ঠিক মতো করা সম্ভব নয়, আর কোনো কিছু গুছিয়ে রাখাও সম্ভব নয়। সেজন্য আমার সব সময় মনে হয় যে আমি অসুস্থ থাকি, আপনাদের ভাইয়া যেন অসুস্থ না থাকে। তো আজকের ভিডিও এতটুকুই ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া ভালোবাসা রইল। আমি যখন ভিডিও করছিলাম তখন আমার ছোট্ট আরাফ সোনা দৌড়ে এসে আমার সামনে এসে বসে রয়েছে, বুঝছে মা ভিডিও করছে। অবশ্যই কিন্তু সবাই মাশাআল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ।